দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শেফরিন জেবিন। রোজার ঈদের পর কাল শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন দুই ছবি, যার একটি মোহাম্মদ ইকবাল পরিচালিত হরর থ্রিলার অ্যাকশন ঘরানার ছবি ডেড বডি আর অন্যটি বজরুল আনাম সৌদ পরিচালিত শ্যামা কাব্য। কি বলছেন এসব? বন্যার আত্মা আমাকে বলেছে। ঈদের পর শুক্রবার দেশের 40-এর অধিক প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে হরর অ্যাকশন ঘরানার ছবি ডেড বডি। সুনান মুভিজের ব্যানারে যে ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। পৃথিবীর কোনো কোর্ট কি আত্মার সাক্ষী নেবে? এরই মাঝে মুক্তির আগে ছবির প্রচারে বিশাল রোড শো করেছেন নির্মাতা। তার বিশ্বাস, যারাই হলে গিয়ে ডেড বডি দেখবেন তারা হতাশ হবেন না। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ডেড বডিটা পৌঁছানোর একটা লক্ষ্য ছিল। আরেকটা লক্ষ্য ছিল এবার ঈদে সমস্ত মানুষ ডস খেয়েছে ছবি দেখে, ডেড বডি দেখে কেউ ডস খাবে না। ইনশাআল্লাহ ডেড বডি দেখে আবার হলে যাওয়ার একটা সুযোগ করব, চেষ্টা করব। একই দিন দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার সিনেমা শ্যামা কাব্য। বদরুল আনাম সৌদের পরিচালনায় সরকারি অনুদানের যে ছবিতে কাজ করেছেন এক ঝাঁক তারকা। গল্পের ভিন্নতা সাথে শিল্পীদের সুনিপুণ অভিনয়ে এরই মাঝে প্রিমিয়ারে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। দর্শকদের কাছে নির্মাতার আহ্বান, ছবি নিয়ে কারো কথা না শুনে সিনেমা হলে এসে শ্যামা কাব্য দেখে তারপর ভালো মন্দ যাচাই করার। আমি বিশেষ কোনো বার্তা দিতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা হলে এসে ছবি দেখেন, ভালো মন্দ তারপরে ডিসাইড করেন, কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না। আপনার ভালো বললে ভালো বলেন, আমরা খুশি হব। মন্দ বললে মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও আমরা মাথা পেতে মেনে নেব। শ্যামা কাব্য ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, সাজু খাদেমের মতো তারকারা। রূপকথা গল্পের ছিল এক অপ্সরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, এটি জনপ্রিয় একটি গানের লাইন, যা কিনা নতুন ফিউশনে দেখা যাচ্ছে ইউটিউবে। সিলেটের আঞ্চলিক ভাষায় তৈরি যে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সোনা মিয়া, আর নারী কণ্ঠ দিয়েছেন সঞ্জিদা। গানের সুর বলে মনের কথা, বলে ভালোবাসার কথা। সেই গানে কখনো আবার অশ্রু হয়ে ঝরে আবেগের সুরে। ভিন্ন আঞ্চলিকতার ভিন্ন আমেজের গানগুলোই আমাদের মনের খোরাক। সময়ের পরিবর্তনে গান এখন আর শুধু শোনার বিষয় নয়, সুরের ছন্দে ভিজুয়াল দেখারও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে গান। বর্তমানে আঞ্চলিক ভাষার গানগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় সিলেটের আঞ্চলিক ভাষার গান বন্ধু 3 দিন। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সোনা মিয়া, আর তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আরেক কণ্ঠশিল্পী সঞ্জিদা রহমান। গানটিতে পারফর্ম করেছেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভিন ও আলিফ চৌধুরী। মিউজিক ভিডিওটি শুটিং করা হয় জামালপুরের কয়েকটি লোকেশনে, যার পরিচালনার দায়িত্বে ছিল মেইন স্ট্রিম টিম। ইমদাদ খানের প্রযোজনায় মিউজিক ভিডিওটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যাকে ছাড়া আজও অসম্ভব আন্তর্জাতিক চলচ্চিত্রের আলোচনা, যার হাত ধরে এই সিনেমার প্রচারে প্রচলিত হয়েছে টিজার। চার্লি চ্যাপলিনের পর যিনি একমাত্র পরিচালক পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডিগ্রি, তিনি সত্যজিৎ রায়। আজ উপমহাদেশের এই কিংবদন্তি পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীতজ্ঞের 103তম জন্মবার্ষিকী। জানাবো তার ব্যক্তি সাথে চলচ্চিত্রের নানা গল্প। সত্যজিৎ রায় যে নামে জড়িয়ে আছে চলচ্চিত্রের এক অন্যরকম আবেগ। জন্মসূত্রে আর বেড়ে ওঠায় মনের প্রাণে একজন খাঁটি বাঙালি, কিন্তু তার হাতে তৈরি সব আন্তর্জাতিক মানের ছবি। তাই তো তিনি যে উপমহাদেশের কিংবদন্তি পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীতজ্ঞ। 1921 সালের 2রা মে কলকাতার বিখ্যাত রায় পরিবারের জন্ম, যার পূর্বপুরুষের আবাস ছিল বাংলাদেশেরই কিশোরগঞ্জে।
লেখাপড়া করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ১৯৫৫ সালে পথের পাঁচালী দিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালীর সাথে এই পরিচালকের কাছ থেকে অপুর ট্রিলজির আরও 2 সিনেমা পায় দর্শক, অপরাজিত ও অপুর সংসার। এছাড়াও তিনি উপহার দিয়েছেন পরশ পাথর, দেবী, ৩ কন্যা, গোপীকাইন বাঘাবাইনের মতো মোট ৩৬টি সিনেমা, যার সবকটি যুগে যুগে দাগ কেটেছে দর্শক মনে। নিজ পরিচালনায় ৩৬টি ছবির ২৯টিরই সঙ্গীতের কাজ করেছেন সত্যজিৎ রায় নিজে, আর সবকটির চিত্রনাট্য তার। হলিউড পরিচালক, অভিনেতা, সুরকার চার্লি চ্যাপলিনের পর তিনি প্রথম ও একমাত্র বাঙালি চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি। আজও আন্তর্জাতিক চলচ্চিত্রের গবেষণা সত্যজিৎ রায় ছাড়া অসম্ভব। প্রথম সিনেমাতে তিনি প্রথম প্রচলন করেন ছবির প্রচারণায় টিজার। ভারতের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে সহ ক্যারিয়ারে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করা এই গুণী ব্যক্তির আজ ১০৩তম জন্মবার্ষিকী। রইল ফুলেল শ্রদ্ধার অর্ঘ্য। শরীফুল হক, চ্যানেল 24। সালমান খানের বান্দ্রার বাড়িতে হামলাকারী 2 জনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে একজন তরুণ করেছেন আত্মহত্যা। অনুজ থাপন নামের যে সন্দেহভাজনকে গেল ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই অবশ্য পুলিশ লকআপের সাথে থাকা টয়লেটে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। পরবর্তীতে গেল বুধবার আরও একবার আত্মহত্যার চেষ্টা করে অনুজ এবং হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গেল ১৪ এপ্রিল বলিউড ভাইজান সলমান খানের বাসায় গোলাগুলির ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে অভিযুক্ত ছিলেন অনুজ থাপন। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, যার অভিনয় শৈলীতে বোধ লক্ষ কোটি সিনেমা প্রেমী, এবারে সেই জনপ্রিয় তারকার জীবনী দেখা যাবে সিনেমার পর্দায়। হ্যাঁ দর্শক, তৈরি হতে যাচ্ছে রজনীকান্তের বায়োপিক, যেটি নির্মাণ করবেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। জানা গেছে এরই মধ্যে অভিনেতার সাথে নাকি মেগা প্রজেক্টের চুক্তিও স্বাক্ষর করেছেন প্রযোজক। রজনীকান্তের অভিনয়ের যেমন ভক্ত সাজিদ নাদিয়াদওয়ালা, তেমনি ব্যক্তি হিসেবেও বেশ পছন্দ তার। বাস কন্ট্রাক্টরের পেশা থেকে নিজ যোগ্যতার পরিশ্রমে রজনীকান্ত আজ দক্ষিণ ইন্ডাস্ট্রি তো বটেই, ভারত জুড়েই সুপারস্টার। তাই এই অভিনেতার বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা, যে কারণে গেল কয়েক মাস ধরেই এই প্রযোজক রজনীকান্ত এবং তার পরিবারের সাথে যোগাযোগও রাখছেন। আসছে বছর 2025-এ শুটিংয়ের কাজ শুরু হবে রজনীকান্তের বায়োপিক সিনেমার। জানাবো হলিউড মুভি আপডেট। শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন 3 সিনেমা, যে তালিকায় আছে অ্যাকশন কমেডি মুভি, আছে সুপার হরর সিনেমা, আছে অ্যানিমেটেড মুভিও। পরিচালক ডেভিড লিচ প্রেক্ষাগৃহে হাজির হবেন অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা দ্য ফল গাই নিয়ে। একই নামের 80-র দশকের জনপ্রিয় টিভি সিরিজের আদলেই তৈরি এই সিনেমাটি, যে ছবিটি মুক্তির আগেই শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানোর রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে। এতে অভিনয় করেছেন রায়ান গসলিং ও এমিলি ব্লান্ট। এদিন মুক্তির মিছিলে সুপার হরর মুভি নিয়ে যোগ দিয়েছেন স্পেন্সার কোহেন ও আনা হলবার্গ। এই 2 পরিচালকের যৌথভাবে তৈরি সিনেমা ট্যারর, যেখানে অভিনয় করেছেন হ্যারিয়েট স্ন্যাটার, জেকব বাটলনের মতো তারকারা। এছাড়াও এদিন মুক্তির তালিকায় অ্যানিমেটেড মুভি আছে হলিউড প্রেক্ষাগৃহে। অ্যাডভেঞ্চারাস ফ্যান্টাসি ঘরানার গল্পের যেই ছবিটির নাম ড্রাগন কিপার, এটিও পরিচালনা করেছেন 2 জন নির্মাতা, স্লাভেডর ও লি চ্যানপিং। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।